তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সেটাই যেটা তোমরা সুস্থতা থাকো, এটার চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। হসপিটালের বেডে যাইয়া দেখো যারা রোগীগুলো রয়েছে তারা সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাদের কিচ্ছু লাগবে না, আপনি শুধু আমাদেরকে সুস্থ করে দেন। তারা শুধু সব সময় আল্লাহর কাছে এটা চায়। কিন্তু আমরা সুস্থ থাকার পরেও আল্লাহর প্রশংসা করি না, আল্লাহর ইবাদত বন্দেগি করি না, আল্লাহর প্রশংসা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার প্রশংসা না করো আমার কিচ্ছু যায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والشجر والجبال والدواب وكثير من الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি দেখেন না আমাকে সিজদা করে আসমানে, আমাকে সিজদা করে জমিনে, আমাকে সিজদা করে চন্দ্র, আমাকে সিজদা করে নক্ষত্র, আমাকে সিজদা করে তারকারাজি, আমাকে সিজদা করে গাছ, আমাকে সিজদা করে পাহাড়, আমাকে সিজদা করে সমুদ্র, আমাকে সিজদা করে জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণীগুলো রয়েছে সকলে আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি আল্লাহকে সিজদা না করি, আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে কত হাজার কত কোটি কোটি অগণিত ফেরেশতা রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, তারা সব সময় আল্লাহর প্রশংসায় নিয়োজিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ বরাবর আরশ মহল্লায় বাইতুল মামুর সৃষ্টি করে রেখেছেন। ওই বাইতুল মামুরে প্রতিদিন দৈনিক 70,000 ফেরেশতা আসে, ইবাদত বন্দেগি করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়। ওই দৈনিক যে 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে আসে, আর দ্বিতীয় দিন তাদের আসার ওই বাইতুল মামুরে আসার সুযোগ নাই। এভাবে প্রতিদিন নতুন 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 করে 70,000 করে প্রতিদিন আসতে আছে। সুবহানাল্লাহ। কত ফেরেশতা, তারা সব সময় আল্লাহর প্রশংসায় নিয়োজিত। আল্লাহ বলেন তাদের ডিউটি হচ্ছে এটা।